আইন পেশায় সফলতার কোনো সহজ পথ নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সন্ধ্যায় ৭টার দিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ গোলাম কবির বাদলের সভাপতিত্বে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা ও আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে একথা বলেন। বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রি কেস মামলায় ১,৬০,৩৪০ টাকা এবং পোস্ট কেস মামলায় ২,৬০,০০০ টাকা পক্ষকে আদায় করে দিয়েছেন। বরিশাল আদালতে বিভিন্ন পর্যায়ে ৪৭ জন বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন। কিছু কিছু আদালতের বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগের বেশি মামলা নিষ্পত্তি করেছেন। পরিসংখ্যান অনুসারে এই বছর ৮,৯২৪টি দেওয়ানি ও ফৌজদারি মামলার বিপরীতে ৮,৯৩৬ মামলা নিষ্পত্তি হয়েছে, যা প্রমাণ করে যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি। শত বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সঙ্গে বিচারকরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলছে। প্রধান বিচারপতি হিসেবে আমি ফরিদপুর জেলা জুডিশিয়ারির পরিদর্শনে গিয়েও একই চিত্র দেখতে পেয়েছি। একই সাথে একথাও বলতে চাই, আদালতের প্রতি বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনকল্যাণমূলক বিচার বিভাগ আমরা উপহার দিতে পারব এবং আপনাদের কাছে আমার সেটাই অনুরোধ রইল। কথা ভুলে গেলে চলবে না, বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীর সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয়। তবে এই বিষয়টি বিচারকদের একার উপর নির্ভর করে না, এজন্য বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আইনজীবী বন্ধুগণ, একজন আইনজীবী তার মক্কেলের সাথে, তার সহকর্মীর সাথে আদালতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করবে তা আপনাকে জানতে হবে। নৈতিক মানদণ্ডসমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এই প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এমন কিছু করবেন না। অনেক সময় দেখা যায় একটি গুরুতর অপরাধে অভিযোগে অভিযুক্ত একজন আসামি শুনানিকালে আনরিপ্রেজেন্টেড থাকেন। সেখানে প্রয়োজনে লিগ্যাল এইডের কোনো আইনজীবী যেন তাকে রিপ্রেজেন্ট করেন, এটা নিশ্চিত করতে হবে। এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে সম্প্রতি যে সার্কুলার ইস্যু করা হয়েছে তার সঠিক প্রতিপালন হবে বলে আমি আশা রাখি। ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সংবোধন অনুষ্ঠানেও আমি এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছি এবং এখানেও আবার সেই গুরুত্বটা দিচ্ছি। প্রসঙ্গত জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে বলতে চাই। জেলা লিগ্যাল এইড অফিস বরিশাল বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এবছর প্রি কেস মামলায় ১,৬৮,৩৪০ টাকা এবং পোস্ট কেস মামলায় ২,৬০,০০০ টাকার পক্ষদের আদায় করে দিয়েছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক। প্রিয় আইনজীবীবৃন্দ, বিচার বিভাগের উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আইন পেশা পরিচালনায় আপনারা পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করলে সেই স্বপ্ন ব্যর্থ হবে। সমাজের অসহায় মানুষকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আপনাদের রয়েছে, সেই দায়িত্ব পালনে আপনাদের মানবিক হতে হবে। আইন পেশাকে নিছক জীবিকা অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের একটি উপায় হিসেবে বিবেচনা করলে এ পেশার গুরুত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে। গত ২১শে সেপ্টেম্বর
আমি দেশের সকল পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে আমার প্রদত্ত অভিভাষণে বিচার বিভাগকে পৃথকীকরণের লক্ষ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের কথা বলেছি। আমি আপনাদেরকে এ ব্যাপারে আপডেট করতে চাইছি যে সে লক্ষ্যে শীঘ্রই আমরা সুপ্রিম কোর্ট হতে আইন মন্ত্রণালয়কে প্রস্তাব প্রেরণ করছি। প্রিয় সুধী, এই জেলার সাথে রয়েছে আমার হৃদয়ের টান। আমার মাতামহ বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম 1914 সালে বরিশাল জেলা স্কুল থেকে ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য এবং গণিত বিষয়ের উপর গোল্ড মেডেল সহ বৃত্তি নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। 1924 থেকে 1943 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় 1943 সালে তাকে সরাসরি বার থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে নিয়োগ করে বরিশাল জেলা জুডিশিয়ারিতে পদায়ন করা হয়। পরবর্তীতে যশোরে বদলি হলেও 1947 সালে দেশভাগের পরদিন 16 অগস্ট তিনি পুনরায় জেলা ও দায়রা জজ বরিশাল হিসেবে নিয়োগ পান। 1949 সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে যে নতুন 3 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয় তারা ছিলেন বিচারপতি M.A. ইস্পাহানি, বিচারপতি ফজলে আকবর এবং আমার নানা বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম। বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম তার বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে কর্মকালীন সময়ে যে রায়সমূহ তিনি প্রদান করেছিলেন সেগুলোর একটি সংকলন খুব শীঘ্রই জাস্টিস ইব্রাহিমস জাজমেন্টস নামে প্রকাশিত হতে যাচ্ছে।